हेलो दर्शक मंडली आज के ये भिडियोटा बानानोर मूल उद्देश्य हलो जे छानी बा कैटरेक्ट ऑपारेशन करार जोन्नो ठीक की जिनिसेर उपरे सबथेके बेशी गुरुत्व देवा उचित सेगुलो निये। धरुन आपनार डायाबेटिस आछे, आपनी रेगुलार डायाबेटिसेर मेडिसिन खान बा इन्सुलिन नेन, से क्षेत्रे आपनार डायाबेटिस लेवल खावार परे 140 थाकाटा किन्तु अति आवश्यक। अर्थात पीपीबीएस एर लेवलटा होबे 140 mg/dl। ठीक है, 160 पर्यन्त चलते पारे यदि आपनि मेडिसिन कन्टिन्यू करें ताहले 160 पर्यन्त ठीक आछे नर्माल, किन्तु 140 आपनाके मेनटेन करते होबे। द्वितीयत आपनार यदि हाइपार टेंशन थाके ताहले सेई हाइपार टेंशनटाके किन्तु नर्माल थाकते हय। आपनी यदि मेडिसिन खान, यदि टेलमिकाइंड 40 बा टेलमिसार्टिन 40 mg बा एमोलोडिबिन 5 खाচ্ছেন ताहले किन्तु ओषुध खेয়েও आपनार प्रेसारके नर्माल थाकते हबे। तृतीयत चोखेर एकटा प्रेसार हय इंट्राअक्युलार प्रेसार, সেই প্রেসারের নর্মাল ভ্যালু হচ্ছে 13 to 21, কিছু কিছু ক্ষেত্রে 10 to 21 পর্যন্ত নর্মাল ধরা হয়। তার এই রেঞ্জের ভিতরে কিন্তু আপনার আইওপি মানে ইন্ট্রাঅকুলার প্রেসার থাকতে হবে। চতুর্থত আপনি যদি হার্টের প্রবলেমে ভোগেন এবং আপনি যদি সেক্ষেত্রে ইকোস্পিরিন জাতীয় ওষুধ খান তাহলে সেই ওষুধ খেলে আপনাকে কার্ডিওলজিস্টের একটা ওপিনিয়নের প্রয়োজন হবে। কারণ ইকোস্পিরিন খেলে সেক্ষেত্রে কিন্তু চোখের অপারেশনের সময় যে অ্যানাস্থেটিক ইনজেকশন দেওয়া হয় সেটা কিন্তু রেস্ট্রিক্টেড থাকে। ঠিক আছে। পঞ্চম, আপনি যদি রক্ত পাতলা করার মেডিসিন খান মানে অ্যান্টিকোয়াগুলেন্ট মেডিসিন খান যেমন ক্লোপিডিপিল টাইপ মেডিসিন খান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই মেডিসিন অপারেশনের 3 দিন আগে এবং অপারেশনের পর 4 দিন পর্যন্ত বন্ধ রাখা উচিত। ঠিক আছে, এবং সেক্ষেত্রেও আপনার কিন্তু কার্ডিওলজিস্টের ওপিনিয়নের প্রয়োজন হয়। আপনার 6 নাম্বার, আপনার যদি ডায়ালিসিস চলে সেক্ষেত্রে কিন্তু রেস্ট্রিকশন থাকে ক্যাটারাক্ট অপারেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু নেফ্রোলজিস্টের ওপিনিয়নের প্রয়োজন হয়। এবং 7 নাম্বার, আপনার যদি অ্যাসমা থাকে এবং আপনি যদি ইনহেলার নেন তাহলেও কিন্তু আপনি রিস্ক ফ্যাক্টরের মধ্যে